السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أقبلهم وأكرم الرجل مخافة شره وظهرت القيلات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أفضلها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نهاية قابل احترام ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি পীরে কামিল আল্লামা শেখ
मौलाना हिमायतुर रहमान साहेब अताबल्लाहु बका জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া এবং অনুগ্রহ করে আজকের এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ ভরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কোরআন সুন্নাহর মাহফিলে বসার আদব হচ্ছে, যিনি কথা বলবেন তার কথা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শোনা। বাকি আপনারা যারা শ্রোতা আছেন, আপনারা ছাত্রের মতো, ক্লাসের মধ্যে যদি শিক্ষকও কথা বলে, ছাত্রও কথা বলে, এই দর্স এবং তাদরিসের দ্বারা কোনো ফায়দা হাসিল হয় না, ফলাফল শূন্য, ফলাফল জিরো। আমিও কথা বললাম, আপনারাও গুনগুন শব্দে কথা বললেন, এর দ্বারা কোনো ফায়দা হবে না, বরং সবাই তো কথা বলে না, এক দুইজন যারা কথা বলেন, এই যে আপনারা দুই চারজনে মাহফিলের পরিবেশ নষ্ট করলেন, মানুষকে শুনতে বাধার সৃষ্টি করলেন। যিনি আলোচক, ওনার বয়ানের মধ্যে আপনি বাধাগ্রস্ত হইলেন, আসছিলেন সওয়াবের আশায়, পাপের বোঝা নিয়ে মাহফিল থেকে বাড়িতে যাবেন। সুতরাং কেউ যেন একটা শব্দ করেন না, প্রত্যেকেই যার যার জবান চুপ করে যতক্ষণ কথা হবে আমার দিকে আপনারা তাকায় থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যিনি কথা বলবেন তাকে সুন্দর করে বুঝাইয়া চুপ করে দিবেন। বিশেষ করে ছোট অনেক ছাত্ররা দেখতে পাচ্ছি, ছাত্ররা অনেকে দেখতে পাচ্ছি কথা বলছেন, মেহেরবানি করে আওয়াজ বন্ধ করুন। এবং মাইকের আওয়াজ পিছনে যাচ্ছে, পিছন থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে, হয়তো সিন্নির জন্য একটু আওয়াজ করছেন। ভাই, সিন্নি তো খাবেনই, মাহফিল শেষে আপনাকে সুন্দর করে আপনার প্রাপ্য আপনার হাতে পৌঁছায় দেওয়া হবে, কিন্তু সামান্য সিন্নির লোভে আপনি যদি পরিবেশ নষ্ট করেন, তাহলে আপনি দ্বীনি মাহফিলের সমস্যার জন্য আপনি একজন ব্যক্তি হয়ে দাঁড়াইলেন। মনে রাখবেন, আপনি তো মনে করেছেন এক প্যাকেট সিন্নির জন্য একটু কথা বলছি, কি হয়েছে, কিন্তু আপনার লাইফের মারাত্মক ক্ষতি কিন্তু আপনি করে নিচ্ছেন। এজন্য মেহেরবানি করে পিছন থেকে যেন কোনো আওয়াজ না আসে, আপনারা সবাই চুপ থাকুন। আল্লাহ আমাদের সবার হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। ভাইরা আমার, আমি সুদূর থেকে কবে সিলেট থেকে কোন সময় রওনা দিয়েছিলাম, আবার বয়ান শেষ করে আগামীকাল হয়তো সকাল 10টা হইতে পারে। এই কারণে আমি আপনাদের সামনে বেশিক্ষণ আলোচনা করব না। পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম আপনাদের খেদমতে কিছু কথা বলবেন, আখিরি মুনাজাত করবেন। আমিও ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আমার কথা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনা, বুঝার, বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, যেহেতু সময় কম, কথা অনেক বেশি, তাই ভূমিকার দিকে না গিয়ে শুরুতেই আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের সর্বশেষ আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ তিরমিজি শরীফের 2য় খণ্ডে এখানে হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে ইনশাআল্লাহ দ্বীনের কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার, সূরা লুকমানের শেষ আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম আয়াতের শানে নুজুল উল্লেখ করেছেন। মক্কার এক ব্যক্তির নাম ছিল হারিস ইবনে আবদ, আরেক বর্ণনায়
ব্যক্তিটির নাম ছিল ওয়ারিথ ইবনে আমর। ওই হারিথ ইবনে আমর আল্লাহর নবীর কাছে আয়েশা 5টি প্রশ্ন করলো। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাতা সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামতের ডেট কি? কোন সালের কত তারিখে কিয়ামত হবে? 1 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় নম্বরের প্রশ্ন করেছিল, ওগো নবীজি, আরব দেশের মধ্যে অনাবৃষ্টির কারণে ফসল ফলাদি সব বিরান হয়ে যাচ্ছে। নবী গো, আমিও জমিনের মধ্যে বীজ বপন করেছি, আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয়, ওগো নবীজি, আমারও ফসল ফলাদি সব বিরান হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তাই এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই, মাতা তুমতিরু সামাউ ইয়া রাসূলুল্লাহ, আকাশ কখন বৃষ্টি বর্ষণ করবে, কখন আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে? মেহেরবানি করে বৃষ্টি নাজিলের ডেট সম্পর্কে আমাকে জানিয়ে দিন। দ্বিতীয় নম্বরের প্রশ্ন। তৃতীয় নম্বরের প্রশ্ন করেছিল, নবী গো, আমার স্ত্রীর গর্ভে সন্তান আছে, এটা নিশ্চিত ভালো করে জানি, কিন্তু আমি জানি না আমার স্ত্রীর গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। এবার আপনার কাছ থেকে জানতে চাই, হামলু ইমরাআতি আযাকারুন আম উনথা, আমার স্ত্রীর গর্ভস্থিত সন্তানটা এটা ছেলে হবে না মেয়ে হবে? কোন কোয়ালিটির সন্তান হবে? মেহেরবানি করে আমাকে একটু জানিয়ে দিন। চতুর্থ নম্বরের প্রশ্ন ছিল, ওগো নবীজি, মা আফআলু গাদান ওয়া মা আকসিবু গাদা, আগামীকাল আমি কি করব, আমি কি কামাই করব, আমার কর্মপন্থা কি হবে? আমি ভালো কামাই করব না মন্দ কামাই করব? ঘুম থেকে জাগ্রত হইয়া শরীরে কাজে আত্মনিয়োগ করতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন। চতুর্থ নম্বরের প্রশ্ন। নাম্বার 5, ওগো নবীজি, আমি কোন জমিনে কখন জন্মগ্রহণ করেছি, আমার মরণের ডেট সম্পর্কে আমি ভালো করে জানি, কোনো সন্দেহ নাই। এবার আমি জানতে চাই, বিআইয়ি আরদিন আমুতু ওয়া মাতা আমুতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কোন জমিনে কখন আমার মরণ হবে, আমার মরণের ডেট সম্পর্কে মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন। এই 5টি প্রশ্ন করলো। ও ভাই, এই 5টি বিষয়কে মুকিবাতে খামসা বলা হয়। এই 5টি বিষয় সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি বিষয় এমন যার ইলম একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। হারিথ ইবনে আমর আল্লাহর নবীর কাছে যখন 5টি প্রশ্ন করলো, নবী সাথে সাথে জবাব দিতে পারেন নাই। জিবরিল আমিনের অপেক্ষায় কোন সময় জিবরাইল ওহীর বার্তা নিয়ে আল্লাহর নবীর কাছে আগমন করবেন। কিছুক্ষণের ভিতরেই জিবরিল আলাইহিস সালাম এই 5টি প্রশ্নের জবাব সম্বলিত আয়াত সূরা লোকমানের সর্বশেষ আয়াতটা নিয়ে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে অবতরণ করলেন। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের শানে নুজুল। আল্লাহ আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবীজি, হারিথ ইবনে আমর প্রথম প্রশ্ন করেছে আপনাকে, মাতা সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, কোন সালের কত তারিখে কিয়ামত হবে, আমাকে জানিয়ে দিন। ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখবেন, কিয়ামত 2 প্রকার। এক প্রকারের নাম ব্যক্তিগত কিয়ামত, আরেক প্রকারের নাম সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতের মানে আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মানুষটা মারা গেল নিশ্চয়ই তার কিয়ামত শুরু হয়ে গেল, তার কিয়ামত কায়েম হয়ে গেল। আব্দুল্লাহ যখন মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, আব্দুল করিম যখন মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, সালামউদ্দিন যখন মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, আব্দুস সাত্তার যখন মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। এক কথায় প্রত্যেকটা মানুষ যার মরণ যখনই হয় তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। ব্যক্তিগত কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। যেরকম ঠিক কিনা? আরেকটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামতের মানে ইসরাফিল আলাইহিস সালাম একদিন সিংহায় ফুৎকার দিয়া আসমান জমিন পাহাড় পর্বত যা আছে সব ভেঙে চুরমার করে সারা পৃথিবী
একদম সমতল করে দিবেন। যেদিন হবে এই ঘটনা সমষ্টিগত কিয়ামতের দিন, ওইটাও কোন দিন হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যার বাস্তব প্রমাণ বুখারী মুসলিম শরীফের হাদিস, সিহা সিত্তার প্রায় সব কিতাবে হাদিসটি বর্ণিত আছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে একজন মানুষের সুরত ধারণ করে আল্লাহর নবীর কাছে এসব প্রশ্ন করেছিল, নবীজি আখবিরনি আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি, ইসলামের হাকিকত কি, আমাকে জানিয়ে দিন। রাসূল জবাব দিয়েছিলেন। এরপরে প্রশ্ন করেছিল ঈমান কি জিনিস, ঈমানের হাকিকত কি, আখবিরনি আনিল ঈমান, রাসূল জবাব দিয়েছিলেন। এরপরে প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইখলাস, আখবিরনি আনিল ইহসান আইল ইখলাস, রাসূল জবাব দিয়েছিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই দিকে কথা বলার সময় আমার হাতে নাই। রাসূল জবাব দিয়েছিলেন। এক পর্যায়ে প্রশ্ন করেছিল মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের ডেট কি, আমাকে জানিয়ে দিন। মনে রাখবেন যিনি প্রশ্নকারী উনি জিবরাইল সাইয়্যিদুল মালাইকা, সব ফেরেশতার সর্দার, সমস্ত ফেরেশতার সবচেয়ে বড় আলেম জিবরিল আমিন। উনি প্রশ্ন করেছে। যাকে প্রশ্ন করা হয়েছে উনি হচ্ছেন ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, যিনি সব নবী এবং রাসূলদের ইমাম, যার সম্পর্কে রাসূল নিজেই যার ইলম সম্পর্কে বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে পরে সব ইলম আমাকে দেওয়া হয়েছে। নবীর চাইতে বড় আলেম, বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ আলেম আল্লাহ জমিনে আকাশের নিচে আর কেউ নাই। সবচাইতে বড় ফেরেশতা, সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় নবী, সবচাইতে বড় আলেম, তাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত সম্পর্কে। রাসূল জবাব দিয়েছিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে উনি প্রশ্নকারীর চাইতে কিয়ামত সম্পর্কে বেশি জ্ঞান রাখেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল প্রশ্ন করেছে, সবচেয়ে বড় আলেম যাকে প্রশ্ন করা হয়েছে মাসউল বিশ্ব নবী, উনি সবচেয়ে বড় আলেম। উনি বলেন কিয়ামত কবে হবে, ডেট কি, আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি যেমন জানো না আমিও জানি না, শুধু তুমি আর আমি না, কিয়ামত পর্যন্ত যত জিজ্ঞাসাকারী হবে, যত মানুষকে জিজ্ঞাসা করা হবে, কেউ কিয়ামত সম্পর্কে জ্ঞান রাখে না। জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তার কুদরতি ইলমের ভান্ডারে এই বিশেষ বিষয়টারে আল্লাহ খাস করে রেখে দিয়েছেন। এবার জিবরাইল প্রশ্ন করে, ওগো নবীজি আখবিরনি আন আমারাতিহা আই আলামাতিহা, কিয়ামতের নির্ধারিত ডেট সম্পর্কে জ্ঞান রাখেন না নবী গো, তাহলে কিয়ামতের পূর্বে কিছু পূর্ব লক্ষণ, কিছু পূর্বাভাস, কিছু আলামত দেখা দিবে। নবীজি এই সম্পর্কে আমাকে একটু জানিয়ে দিন। রাসূল জবাব দিলেন হ্যাঁ, এবার জবাব দেওয়া সম্ভব। রাসূল জবাব দেওয়া শুরু করলেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবে দাসী তার মালিককে প্রসব করেছে। তার অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যখন দেখবে মুরব্বী মোরাব্বা হয়ে গিয়েছে, মুরব্বী মোরাব্বা হয়ে গিয়েছে, নিম্ন শ্রেণীর মানুষগুলি উপরের শ্রেণীর হয়ে গেছে, উপরের শ্রেণীর মানুষগুলি নিম্ন শ্রেণীর হয়ে গেছে। সমাজে যখন দাঙ্গা হাঙ্গামা, মারামারি, সিনার বাজার যখন বেড়ে যাবে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। শুধু তাই না, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা, যখন দেখবে এক সময় যাদের পায়ে জুতা দেওয়ার তৌফিক ছিল না, গরিব আল উরাতা, উলঙ্গ বদন, গায়ে শার্ট এবং পাঞ্জাবি দেওয়ার তৌফিক ছিল না। শুধু তাই না, আল আলাতা, গরিব রিক্ত হস্ত, ফকিরের পরে ফকির। শুধু তাই না, রিআ আশ-শাই, ছাগলের রাখালি করত। নবী বলেন এমন মানুষগুলি যখন টাকা পয়সা মালিক হইয়া অট্টালিকা বানাইয়া যখন অহংকারী শুরু করে দিবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ানি আই ইয়াতা
ইয়াতাফাখারুনা ফিল বুনিয়ানি, অট্টালিকা বানায় যখন অহংকারী আর তাকাব্বুরি শুরু করে দিবে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বলুন তো দেখি, এমন আলামত আমরা সমাজে প্রকাশ পেয়েছেনি? আর যেরকম শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে আমার খুতবাতে যে হাদিসটা পাঠ করেছি তার সাথে মিল রেখে আমি এই হাদিসটা পাঠ করেছি। রাসূল বলেন 14 অথবা 15টা আলামত যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, তখন জাতির উপরে একটার পর আরেকটা উপর্যুপরি লাগাতার নতুন নতুন পদ্ধতিতে, নতুন নতুন সিস্টেমে জাতির উপরে খোদাই গজব নাজিল হতে থাকবে। জাতিকে পৃথিবীর কোন আইন, কোন সংবিধান, কোন তন্ত্র মন্ত্র, কোন জিনিসে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত জাতি তার নিজেকে পরিবর্তন না করবে। যেরকম ঠিক কিনা? আমরা তো মনে করি সরকার পরিবর্তন হয়ে গেলে শান্তি এসে যাবে, আইন প্রণয়ন এটা পরিবর্তন করলে শান্তি এসে যাবে। আল্লাহ কয় না না না, ও দুনিয়ার মানুষের শোনো, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় আমাদের প্রত্যেকের দুই হাতের কর্মফল। আমি আরেকজনের দিকে না তাকাইয়া আমি যদি আমার নিজেকে পরিবর্তন করে ফেলি, আমি আমার আমলকে সংশোধন করে ফেলি, আল্লাহর কসম সমাজে যখন যা দরকার তখন আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, নবী বলেন ইদা তুখিদাল ফাইউ দেওয়ালা, ও আমার সাহাবীরা, যখন দেখবে সমাজের মানুষেরা রাষ্ট্রীয় সম্পদকে নিজস্ব সম্পদ মনে করে গ্রাস করা শুরু করে দিয়েছে, এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হইল যুদ্ধের ময়দানে হাসিলকৃত মালে গনিমতকে যুদ্ধের কমান্ডার যখন মুজাহিদিন ইসলামের মধ্যে ইনসাফভাবে বন্টন না করে ব্যক্তিগত সম্পদ মনে করে গ্রাস করে ফেলবে। 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে সমাজের প্রভাবশালী, সমাজের নেতা খেতা ফাতি নেতারা যখন সমাজের গরিব অসহায় মানুষের সম্পদ, জায়গা জমিন জবরদখল শুরু করে দেবে, নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বলুন দেখি, এই আলামত আমরা সমাজে প্রকাশ পাইছেনি? আর যেরকম পায় নাই। শুধু তাই না, আল্লাহ রাসূল এরপরে বলেন ওয়াল আমানাতু মাগনামা, প্রত্যেকটাই কিন্তু ব্যাখ্যা, হ্যাঁ ব্যাখ্যা সাপেক্ষে পূর্ণ, সময় নাই, বলার টাইমও নাই, আপনাদের সিন্নিও ব্যাখ্যা, আবার কোন কোন শীত। এজন্য আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে পীর সাহেব হুজুর দামাত বরকাতুহ মামার পাশে বসা, হুজুর দর অপেক্ষা করবেন আর আমি আলোচনা দীর্ঘ করব, এটা হয় না। এই কারণে আমি শুধু টাচ দিয়ে দিয়ে শুধু অনুবাদ করে করে আপনাদের সামনে আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি। রাসূল এরপরে বলেন ওয়াল আমানাতু মাগনামা, উম্মত যখন আমানতকে গনিমত মনে করে গ্রাস করে ফেলবে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। ও ভাই, এই আলামত বহু আগেই প্রকাশ পেয়ে গিয়েছে। আর কিয়ামতের সবচেয়ে বড় আলামত, আমরা যাদেরকে নেতা নির্বাচন করি, যে পদ্ধতিতে নেতা নির্বাচন করি, এটা কিয়ামতের উল্লেখযোগ্য আলামত। যেরকম ঠিক কিনা? নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসব প্রশ্ন করে, নবী গো কিয়ামত কবে হবে? রাসূল জবাব দিলেন ইদা যুইয়াতিল আমানা, যখন আমানত নষ্ট করে ফেলা হবে, আমানত বরবাদ করে ফেলা হবে, তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নেই। সাহাবী রাসূল আবার প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে বলেছেন যখন আমানত নষ্ট করে ফেলা হবে, আমানত যখন বরবাদ করে ফেলা হবে, তখন কিয়ামতের আর বেশি দিন বাকি নেই। ওগো নবী কাইফা ইদাআতুহা, আমানতের বরবাদি কেমনে, আমানত নষ্ট হয় কেমনে, জবাব দাও। রাসূল জবাব দিলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন অযোগ্য মানুষের হাতে বড় বড় উহদা, বড় বড় দায়িত্ব সমর্পণ করা হবে, ন্যস্ত করা হবে, বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামতের জন্য অপেক্ষা করো। এর মানে হচ্ছে যে মানুষটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, তাকে যদি মেম্বার বানানো হয়, যে মানুষটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, তাকে
তাকে যদি চেয়ারম্যান বানানো হয় সেই লোকটা এমপি হওয়ার যোগ্যতা রাখে না। তাকে যদি এমপি বানানো হয় সেই লোকটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। তাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য মতে সেটা কিয়ামতের আলামত। ওই জাতির উপরে উপর্যুপরি একটার পর আরেকটা খোদাই গজব নাজিল হতে থাকবে। কেউ এদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। যেরকম ঠিক কিনা? এই যে আমরা অতীতে 2 নারীকে ক্ষমতার মসনদে বসাইলাম, ও ভাই এর জন্য পুরা বাংলাদেশের প্রায় সকলেই দায়ী। তার কারণটা হচ্ছে রাষ্ট্রের প্রধান তিনি হবেন যিনি ঢাকা জাতীয় মসজিদে বায়তুল মুকাররমে ইমামতি করার যোগ্যতা রাখেন। ঢাকা জাতীয় মসজিদে যিনি ইমামতি করার যোগ্যতা রাখেন তিনি ইমামতে কুবরা রাষ্ট্রের ইমামতি করার যোগ্যতা রাখেন। যিনি ঢাকা জাতীয় মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখেন না, ইমামতে কুবরা রাষ্ট্রের ইমাম তিনি হতে পারে না। যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, শান্তির পথ বন্ধ করে বিয়ে না করে কিয়ামত পর্যন্ত যদি সন্তানের আশা করেন, বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত নিয়তই শুধু করবেন, বিয়ে না করে সন্তানের আশা করা কি সম্ভব? আরো জোরে কোন? আর আশা করলেও কিয়ামত পর্যন্ত নিয়ত করলে হবে? আরো জোরে কোন? শান্তির পথ বন্ধ করে যদি শান্তির আশা করি কিয়ামত পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। এজন্য কিতাবে দেখলাম জাতি যখন পাপাচারে লিপ্ত হয় ওই জাতির উপরে আল্লাহ 3টা গজব নাজিল করেন। নাম্বার 1, ওই জাতির উপরে জালিম স্বৈরাচার শাসক আল্লাহ চাপিয়ে দেন। 2 নম্বর গজব, আল্লাহ ওই সমাজের যত বহিল কিফটা কৃপণ পর্যায়ে এদেরকে আল্লাহ ধনী বানায় দেয়। কারণ কিফটা লোক ধনী হইলে গরিবদের প্রতি দয়া মায়া করে না। আল্লাহ ওই জাতির উপরে গজব হিসাবে সমাজের কৃপণ যারা এদেরকে আল্লাহ ধনী বানায় দেয়। নাম্বার 3, ওই জাতির উপরে জিনিসপত্রের মূল্য এমন ভাবে বাড়ায় দেয় সত্যের বাহিরে কিনার মতো তৌফিক থাকে না। বলুন তো দেখি এই 3 গজবের 3টাই আমরার উপর আছে কিনা নাই? আর যেরকম আছে কিনা নাই? শুধু তাই না, আল্লাহ রাসূল এরপরে বলেন ওয়াযাকাতু মাগরামা, উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করবে, ট্যাক্স মনে করবে, যাকাত আল্লাহর বিধান 40 ভাগের মাত্র 1 ভাগ, 40,000-এ 1,000 মাত্র গরিবের, বাকি 39,000 আপনার জন্য। 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা গরিবের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। গরিবের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন বাকি 97,500 আপনার জন্য। নবী বলেন আমার উম্মত যখন ওই যাকাত খেয়ে আল্লাহর বিধান মনে না কইরা আল্লাহর বিধান পালন করবে না, ট্যাক্স এবং জরিমানা মনে করবে, কৃপণতা করবে, জাতির উপরে আল্লাহ গজব নাজিল করে দিবেন। সবচেয়ে বড় গজব হলো এই সমাজের গরিব লোকেরা বড় লোকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ইজ্জত, মর্যাদার নজরে তাকাবে না। যেরকম ঠিক কিনা? কারণ আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। আপনি যখন যাকাত আদায় করবেন, গরিবের মধ্যে বিতরণ করবেন, গরিব লোকটা আপনার শুকর আদায় করবে। আপনি যা বলবেন তা মানতে বাধ্য। সমাজের মধ্যে সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। সমাজের মধ্যে ধনী গরিব, উঁচা নিচা তার তারতম্য থাকবে। গরিব লোকেরা যখন ধনীদের দেখে কোনো ফায়দা পাবে না, কোনো উপকার পাবে না, সে বলবো তুমি তোমার আসমানের দ্বারা আমার কি হয়েছে? যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ রাসূল এরপরে বলেন, প্রত্যেকটাই কিন্তু আলোচনা আছে, সময় আমার হাতে নেই। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন ইলমে দ্বীন অর্জন করা হবে গায়রে দ্বীনের জন্য, মানে ইলম যখন অর্জন করা হবে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়ার শান, দুনিয়ার মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার ছা, দুনিয়ার দৌলত, দুনিয়ার আসবাব অর্জন করার জন্য যখন আমার উম্মত ইলম অর্জন করবে, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যখন ইলমে দ্বীন অর্জন করবে না, জাতির উপরে
হযরত নাজিল হবে। এই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, তার সারা রাত জীবন যৌবন আপনাদের মাদ্রাসার পিছনে ব্যয় করে দিলেন। একমাত্র সত্যিকারের আলেমে দ্বীন, যার বাস্তব প্রমাণ হইল, যার রিপোর্ট পাইলাম, আপনাদের এলাকার সন্তানদেরকে এমন ভাবে তৈরি করেছেন, এই নুমানিয়া মাদ্রাসার ফসল সারা বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে এই নুমানিয়া মাদ্রাসার ফসল। ও ভাই, আপনাদের সমালোচনা করেন, একটা জিনিস মনে রাখবেন, যারা মাদ্রাসার টাকা মাইরা খাইতে পারে না, মারার কোন পথ পায় না, এরাই মাদ্রাসার মুহতামিম এবং কমিটি মাদ্রাসার বিরুদ্ধে সমালোচনা করে। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? তুমি যে সমালোচনা করো, মুহতামিম সাহেব লাখ লাখ টাকা মেরে খেয়ে নিয়েছেন, তোমার জীবনে কয় টাকা দিয়েছেন? তোমার জীবনে কয় টাকা দিয়েছেন? আপনি হিসাব করে দেখবেন। যারা লেখালেখি করে, যারা সমালোচনা করে, সে তো দেই না, তার সত্য গোষ্ঠীও এক পয়সা মাদ্রাসায় দেয় না। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? যারা মাদ্রাসায় দান খয়রাত করে, যারা মাদ্রাসায় দেয়, এরা জিন্দেগিতে সমালোচনা করে না। তারা কয় আমি আমারটা দিছি, আমি সব পাইবো, বাকি একজন নায়েবে নবী আমি ইয়াকিন করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, উনি যদি কোনো বেশ কম করেই থাকে, ওনার জবাব আল্লাহর কাছে দিবেন, আমি কারে হিসাব নেওয়ার দরকার নাই। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? যারা মাদ্রাসার মুহতামিম এবং শিক্ষক এবং স্টাফ কমিটির বিরুদ্ধে সমালোচনা করে, মনে রাখবেন, এরা কিন্তু মাদ্রাসার বন্ধু না, এরা মাদ্রাসার দুশ্মন, এরা দুশ্মনের দালালি করে। যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ রাসূল এরপরে বলেন, এরপরে আল্লাহ রাসূল বলেন, যখন দেখবে সমাজের যুবকেরা বউর কাছে মুরিদ হয়ে গিয়েছে, ওয়া আতা আর-রাজুল ইমরাতাহু ওয়া আতা উম্মাহু, পুরুষ যখন তার বউর ইতাআত করবে, মায়ের সাথে নাফরমানি করবে, বউর কথায় মায়ের গায়ে যখন আঘাত করবে, ওয়া আদনা সাদিকাহু, তার বন্ধুকে কাছে টেনে আনবে, ওয়াকসা আবাহু, তার আব্বাকে যখন দূরে সরে রাখবে, নবী বলেন তখন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। যেরকম ঠিক কিনা? আপনাদের এই হাতিয়া এলাকায়, আপনাদের এই যে নোয়াখালী এলাকায় এমন সন্তান আছেনি, আমাদের সিলেটে এমন বহু ঘটনা আছে। বিশেষ করে যে সমস্ত বড় লোকরা বড় আশায় বিয়ে করেছিল, লন্ডন আমেরিকান দেখাইয়া লন্ডন আমেরিকা যাওয়ার পরে মারও খবর নাই, বাপেরও খবর নাই, ফ্যামিলির কেউ নাই, তার কাছে তার শ্বশুর শাশুড়ি, তার শ্বশুর বাড়ির সব আপনজন। যেরকম ঠিক কিনা? এমন মানুষ আছে কিনা? নাই। যুবক ভালো করে মনে রাখবেন, মা এবং বাবা সন্তানের জন্য এত বড় ওলি। আল্লাহর জমিনে আকাশের নিচে খোদার কসম করে বলছি, মা এবং বাবার চাইতে শ্রেষ্ঠ ওলি সন্তানের জন্য আর কেউ হইতে পারে না। 30 পারা কোরআন থেকে দেখেন, আল্লাহ পাক তার হক আদায় করার পরেই জায়গায় জায়গায় মা এবং বাবার হক আদায়ের কথা বলেছেন। শুধু তাই না, ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি, ওই সন্তানের উপরে আসমানের মালিক মহান আল্লাহ স্বয়ং খুশি। যে সন্তানের উপরে মা এবং বাবা নারাজ, ওই সন্তানের উপরে আসমানের মালিক মহান আল্লাহ স্বয়ং নারাজ। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? মনে রাখবেন যুবক, আমার মতো 1 লক্ষ মৌলবী যদি তোমার পক্ষে তোমার বিপক্ষে দোয়া করে, কবুল হইতে পারে, নাও হইতে পারে, কোন গ্যারান্টি নেই। হাবিবে কিবরিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মা এবং বাবা যদি তোমার পক্ষে অথবা বিপক্ষে দোয়া করে, দোয়া করতে দেরি, কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। শুধু তাই না, আমার চেহারার দিকে তাকাইলে, আমার মতো 1 লক্ষ মৌলবীর চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব হবে, এমন একটা হাদিস নাই। কিন্তু যুবক শোনো, তোমার মা এবং বাবার বেলায় আল্লাহর নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন
হাজ্জাতাম মাবরুরা। নবী বলেন কোন নেককার সন্তান যদি মা এবং বাবার চেহারা দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক প্রত্যেকটা নজরের বিনিময়ে একটা কবুল হজ্জের সওয়াব দান করেন। নবীর সাহাবী প্রশ্ন ছুড়ে মারলেন, ও নবীজি, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে দৈনিক 100 বার রহমতের নজরে তাকায়, আল্লাহ কি 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন? রাসূল জবাব দিলেন, নাম, আল্লাহু আকবার ওয়াতিয়াব। হ্যাঁ, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা এবং বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ 100 বার তাকাইলে 100টা কবুল হজ্জের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এমন মা এবং বাবার সাথে যদি বেয়াদবি করা হয়, নবী বলেন বুঝে নিও ওই জাতির কপাল খারাপ, এদের উপরে একটার পর আরেকটা গজব নাজিল হবে। ধ্বংসের হাত থেকে ওই জাতিকে কেউ রক্ষা করতে পারবে না। শুধু তাই না, এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াসাআতাল ওয়াদাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন আওয়াজ শুরু হয়ে যাবে, যত সরদারি, যত শয়তানি, যত মাতব্বরি মসজিদকে কেন্দ্র করে, মসজিদ আল্লাহ ঘর, এখানে তুমি এলাকার মেম্বার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, এমপি হতে পারো, যে কেউ হতে পারো, আল্লাহর ঘরে কথা বলার অধিকার রাখো না। ইমাম সাহেব প্রয়োজনে কথা বলবেন। মসজিদে যদি মাতব্বরি, নিজের ক্ষমতা, নিজের পাওয়ার দেখাইবার চেষ্টা করা হয়, নবী বলেন এটা কিয়ামতের আলামত। আওয়াজ করা হইলে কিয়ামতের আলামত। এই আলামত আমরা সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। শুধু তাই না, এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন কওমের সরদারি, কওমের ফাসিক লোকেরা করবে, মদকুর, গাঁজাখোর, নামাজ পড়ে না, ইয়াবাখোর, এরা যখন কওমের সরদারি করবে, কওমের মাতব্বরগিরি করবে, কওমের মুরব্বিগিরি করবে, নবী বলেন এটা কিয়ামতের আলামত। যেই সমাজে কওমের নেতৃত্ব ফাসিক, মদকুর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোরেরা সমাজের নেতৃত্ব দেয়, এই জাতির কপাল খারাপ। এদের উপরে আল্লাহর পক্ষ থেকে উপর্যুপরি একটার পর আরেকটা গজব নাজিল হবে। কেউ এদেরকে রক্ষা করতে পারবে না। যেরকম ঠিক কিনা? শুধু তাই না, এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াকানা যাঈমুল কওমি আরদালাহুম, আই ওয়াকানা রাঈসুল কওমি আখফাহুম, কওমের নেতা, কওমের সরদার সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, কমিনার করে কমিনা, কম বক্তার করে কম বক্ত, খবিসের করে খবিস, এমন মানুষজন কওমের সরদার, কওমের রইস, নেতা, জিম্মাদার হয়ে যাবে। নবী বলেন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি না। শুধু তাই না, এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ব্যক্তিকে যখন সম্মান করা হবে তার আদর্শের কারণে নয়, তার আখলাকের কারণে নয়। এলাকার মেম্বার, এলাকার মাতব্বর, এলাকার চেয়ারম্যান আখলাক ভালো না, চরিত্র ভালো না, সামনাসামনি নমস্কার, পিছনে গেলে কই, এর কারণে এই সুবর্ণচরের পুরা এলাকাবাসী অতুষ্ট, সামনাসামনি সম্মান, পিছনেই বদনাম করে। কেন? তার কারণ কোন এক বিচারক যদি আসে একেবারে আমার বিরুদ্ধে 12টা বাজাই দিব, এই ভয়ে সম্মান করে, কিন্তু পিছনে বদনাম করে। নবী বলেন আদর্শের কারণে যদি কারো প্রশংসা হয় না, আর তার বুড়াইয়ের কারণে, তার খারাপ চরিত্রের কারণে যদি বাহ্যিকভাবে সম্মান করা হয় আর পরলোকে বদনাম করা হয়, নবী বলেন বুঝে নিও ওই জাতির কপাল খারাপ। এই এলাকার মাতব্বর, এই চেয়ারম্যান, এই মুরব্বী এলাকার জন্য কিয়ামতের আলামত। সুতরাং এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হবে, কেউ এদেরকে রক্ষা করতে পারবে না। শুধু তাই না, এরপরে নবী বলেন ওয়াবহারাতিল কায়নাতু ওয়াল মাআজি, যখন সমাজের মধ্যে গায়ক গায়িকা, বাদ্যযন্ত্রের প্রকাশ পেয়ে যাবে, যেখানেই সেখানে সোনা বন্ধুর গান। এখন তো মাশাআল্লাহ মসজিদের ভিতরে হিন্দি গান চলে, মিস্টার ইবলিস বড় খুশি। নবী বলেন এটা কিয়ামতের আলামত। শুধু
তাই না, ওয়াশুরিবাতিল খুমর, নবী বলেন সমাজের মধ্যে যখন মদ পান করা হবে, সমাজের মধ্যে যখন গাঁজা হিরোইন ব্যাপক হারে পান করা হবে, নবী বলেন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া আনা আখিরু হাদিহিল উম্মতি আফরাহা, পরের যুগের ফুরিমাস হইয়া, পরের যুগের উম্মত হইয়া আগের যুগের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যখন বদনাম শুরু করে দিবে, নবী বলেন বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। একদল তো আছেই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠিরা, সাহাবায়ে কেরাম এদের দোষ তালাশ করে, অথচ এদের ব্যাপারে আমাদের আকীদা এবং বিশ্বাস বাহরুন লা ইউনাজ্জিসুহু শাইউন। মুসলমান মনে রাখবেন সাহাবায়ে কেরাম এদের জীবনে সামান্য ত্রুটি বিচ্যুতি যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। ও ভাই, এদের ঈমান সমুদ্রের পানির মতো, আর আমাদের ঈমান ওই কুয়ার পানির মতো। কুয়ার পানির মধ্যে সামান্য নাভাকি পড়লে আর যেমন কুয়ার পানিকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভাবে আপনি আমার জীবনে সামান্য ভুল ত্রুটি আমাদের ঈমানকে কলুষিত করে ফেলে। অপর দিক দিয়ে আপনাদের মেঘনা নদীতে সামান্য নাভাকি পড়লে যেরকম মেঘনার পানিকে নাভাগ করতে পারে না, গরু ছাগল পড়লে পানিকে নাভাগ করতে পারে না, উল্টা গরু ছাগলকে পবিত্র করে ফেলে, তার ঢেউয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের ঈমান, এদের আকীদা, এদের বিশ্বাস, এদের ঈমানের পর এদের গভীরতা, ঈমানের এই পরিমাণ বেশি, তাদের জীবনের সামান্য ত্রুটি বিচ্যুতি এদের ঈমানকে কলুষিত করতে পারে না। যেরকম ঠিক কিনা? রাসূল বলেন যখন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বদনাম শুরু হয়ে যাবে, বুঝে নিও কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এই আলামতগুলি প্রকার উল্লেখ কইরা রাসূল বলেন ফারতাকিবু ইনদা যালিকা, আই ফান্তাদিরু ইনদা ওকুই যালিকাল আলামাত। এই আলামতগুলি যখন সংগঠিত হয়ে যাবে, রাসূল বলেন তখন তোমরা অপেক্ষা করো। কিসের? নবী বলেন রিহান হামরা, লাল বায়ু অপেক্ষা করো। শুধু তাই না, ওয়া জালজালা, ভূমিকম্পর অপেক্ষা করো। ওয়া খাসফা, জায়গায় জায়গায় জমিন ধসে যাবে। শুধু তাই না, ওয়া মাসখা, মানুষের সুরত ফিকরা দেওয়া হবে। ওয়া কাযফা, শিলা বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে। নবী বলেন শুধু তাই না, ওয়া আয়াতিন তাতাবা, লাগাতার খোদাই গজবের অপেক্ষা করো। নবী উদাহরণ দিয়ে বলেন মালা মাঝখানে সুতা কেটে দিলে যেরকম মুক্তাগুলি এক একটা করে চড়তে থাকে, তসবির মাঝখানে সুতা কেটে দিলে যেরকম তসবির তানাগুলি এক একটা করে চড়তে থাকে। উম্মত যখন পাপা ছাড়ে মুক্ত হয়ে যাবে, উম্মত যখন তওবা করবে না, নিজেকে পরিবর্তন করবে না, খোদার পক্ষ থেকে কখনো করোনার মতো, কখনো বন্যার মতো বিভিন্ন সূরতে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হবে। ধ্বংসের হাত থেকে এই জাতিকে পৃথিবীর কোন আইন, কোন সিস্টেম রক্ষা করতে পারবে না। ঠিক কিনা? তাহলে যে কথাটা বলতেছিলাম, কিয়ামতের খবর কেউ জানে না, তবে আলামতের বিবরণ রাসূল দিয়ে গেছেন। ও ভাই, সবগুলি আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। এজন্য আমরা অপেক্ষা থাকা চাই কোন সময় জানি খোদাই গজব নাজিল হয়ে যায়। হারিস ইবনে আমর যখন প্রশ্ন করলো, ও নবী কিয়ামত কবে হবে? রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী হারিস ইবনে আমরকে জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ এমন এক সত্তার নাম, কিয়ামতের ইলম একমাত্র তার কাছে আছে। কিয়ামতের ইলম একমাত্র তিনি জানেন, পৃথিবীর কেউ জানে না। দ্বিতীয় নম্বরের প্রশ্ন করেছিল, নবী গো আকাশ থেকে কখন বৃষ্টি নাজিল হবে? রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, আপনি তাকে বলে দিন ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করেনওয়ালা আল্লাহ। আল্লাহ জানেন কোন জমিনে কত টন বৃষ্টি নাজিল করণের দরকার, কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি নাজিল করণের দরকার। বরং যদি কি এটা জানে কে? আর কে? তৃতীয় নাম্বারে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্ত্রী গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ জানিয়ে দিলেন, ওই হারিস ইবনে আমরকে জানিয়ে দাও, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ জানেন মায়ের রেহেমে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে।
একটা হবে না দুইটা হবে। শাকিয়ুন আম সাঈদুন, নেককার হবে না বদকার হবে? বলুন তো দেখি, একমাত্র জানে কে? আরো জোরে বলেন কে? একমাত্র জানে আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। চতুর্থ নম্বরের প্রশ্ন করেছিল, নবীজি আগামীকাল আমি কি কামাই করব, আমার কর্ম কোনটা কি হবে? আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি হারিস ইবনে আমরকে জানিয়ে দিন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন প্রাণ জানে না, পৃথিবীর কেউ জানে না আগামীকাল কি কামাই করবে। ভালো কামাই করবে না মন্দ কামাই করবে। আপনি বলতে পারেন, হুজুর গো প্রতিদিন যে ডিউটি করি আগামীকালে কি ডিউটি করব? ও ভাই, আপনি যে ঘুমাইলেন, ঘুম থেকে জাগ্রত হইয়া শরীরে আপনি কাজে আত্মনিয়োগ করতে পারবেন। পৃথিবীর কোন মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলার ক্ষমতা নাই, ঠিক কিনা? শেষ প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জমিনে কখন জন্মগ্রহণ করেছি আমি ভালো করে জানি, কিন্তু জানি না বিআইনি আরদিন আমুতু ওয়া মাতা আমুতু, কোন জমিনে কখন আমি মারা যাব। আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি হারিস ইবনে আমরকে জানিয়ে দিন, ওয়ামা তাদরি নাফসুম বিআইনি আরদিন তামুত। কোন প্রাণ জানে না, কোন সত্তা জানে না, দুনিয়ার কেউ জানে না কোন জমিনে কখন কার মরণ হবে। মরণের ডেট একমাত্র জানেন কে? আর বলেন কে? মরণের খবর আল্লাহ গোপন রেখে দিয়েছেন, যাতে করে আমরা পরকালের জন্য 24টা ঘন্টা প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই কারণে আল্লাহ মরণকে গোপন রেখে দিয়েছেন, ঠিক কিনা? হাজরিনে কেরাম, এজন্য আমাদের সব মানুষকে একদিন মরতে হবে, মরা লাগবে, এতে সন্দেহ নাই। যেহেতু মরতেই হবে, মরণটা নিশ্চিত, এজন্য মরণের জন্য ওই পারের জন্য কিছু সামানা প্রস্তুত করার দরকার আছে কিনা নাই? আর জোরে করে আছে কিনা নাই? আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, আদমের আওলাদকে আমার মাল আমার মাল। নবী বলেন তার মাল শুধুমাত্র 3টা। নাম্বার 1, যা খাইলো এটা তা। 2 নম্বর, যা পরিধান করলো সেটা তা। 3 নম্বর, যা আল্লাহর রাস্তায় নোমানিয়া মাদ্রাসায় মসজিদে দিয়া যা জমা করলো পরকালের অ্যাকাউন্টে, এটাই একমাত্র তার। বাকি একটাও আপনার না, বাকি সব অপরের। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম, শুনে ভালো লাগলো আপনাদের মাদ্রাসার এই যে বাৎসরিক রিপোর্ট, আলহামদুলিল্লাহ, এই যে ফলাফল প্রকাশ হইল, আলহামদুলিল্লাহ। বের পরেও আলহামদুলিল্লাহ উদ্বৃত টাকা আছে। এতে প্রমাণ করে আপনারা মাদ্রাসার প্রতি জান মাল ছেলে মেয়ে যখন যা দরকার সব দিয়া আপনারা সাহায্য করে দেখেন। ও ভাই, আজকে দেওয়ার সুযোগ আছে, একদিন এমন আসবে আফসোস করবেন, আপনি কিন্তু দিতে পারবেন না। বুখারীর বর্ণনা আছে, আল্লাহ পরকালে একজন পাপিষ্ঠ, একজন নাফরমান গুনাহগার কাফিরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আরে পাপিষ্ঠ, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই আকুনতা তাফতাদি বিহি। আরে পাপিষ্ঠ, আরে গুনাহগার, জবাব দে, ওয়ালাউ ফারজান, তোর জন্য যদি সারা পৃথিবী হয়ে যায়, তুই যদি সারা পৃথিবীর মালিক হয়ে যাস, আর আমি আল্লাহ এই মুহূর্তে তোকে বলি, সারা দুনিয়ার যত জনসম্পত্তি আছে, তোর নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য সারা দুনিয়ার ধন সম্পত্তি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই। আগুনটা রাস্তা দিবি, তুই তোর নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য সারা দুনিয়ার ধন সম্পত্তি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিবি। জবাব দে। নবী বলেন, ফায়াকুলু নাম, সে জবাব দিব, আল্লাহ একবার না 1000 বার দিতে রাজি, এরপরও নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা চাই। যেরকম ঠিক কিনা? ওই দিন বলুন তো দেখি, ওই দিন যদি আপনি আফসোস করেন, আকাঙ্ক্ষা করেন, আপনি নিয়ত করেন, সুযোগ আসেনি? আর যেরকম আছে, এখন সুযোগ আছে দেওয়ার। হাজরিনে কেরাম, এজন্যে আমি মুসাফির মানুষ, আপনাদের এলাকার আলহামদুলিল্লাহ পেশা হুজুর দামাত বরকাতুম হুজুর দোয়া করবেন, আখেরি মুনাজাত করবেন, আমি শরীক হইব ইনশাআল্লাহ। আর আমি মুসাফির মানুষ, আপনাদের খেদমতে আরত হচ্ছে।